ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সেট এক্সামের ওপর এমন একটা ক্লাস করব যেখান থেকে আমি যেভাবে করাচ্ছি আপনারা যদি ততটুকু করে যান 6 নম্বর আপনারা কমন পাবেন। তবে ক্লাসটি শুরু করার আগে বলছি, আমাদের পেপার 1 এবং পেপার 2 এডুকেশনের ক্লাস খুব শীঘ্রই কিন্তু চালু হতে যাচ্ছে। আপনারা যারা যারা সেই পেপার 1 এবং পেপার 2 কোচিংটা নিতে চান, আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে আপনারা সব ডিটেলস জেনে নেবেন। আর যদি খুব একান্ত প্রয়োজন হয়, কল করতে হয়, তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করবেন। তো এই ধরনের প্রশ্নগুলো আপনারা কিভাবে সলভ করবেন দেখুন, যেভাবে আমি শেখাচ্ছি যদি আপনার জানা না থাকে আপনি সেইভাবেই করুন যেভাবে আমি দেখাচ্ছি, আর যদি জানা থাকে আপনি যে কোনো নিয়মে করতে পারেন। দেখুন, ইন দ্য ফলোয়িং ডায়াগ্রাম রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্টস কি ম্যান। রেক্ট্যাঙ্গেল মানে কি? রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে রেক্ট্যাঙ্গেল কথার অর্থ কি? রেক্ট্যাঙ্গেল কি রিপ্রেজেন্ট করছে? ম্যানকে। আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখুন, 6 নম্বর শিওর। রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট ম্যান। তাহলে ছবিটায় যদি আপনারা দেখেন, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এই যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই আয়তক্ষেত্রের ভিতরে যত নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এখন কথা হলো স্যার কোন কোন নাম্বার দেখতে পাচ্ছি? আয়তক্ষেত্রের ভিতরে 9 আছে, 11 আছে, 14 আছে, 4 আছে, 12 আছে, 6 আছে, 13 আছে। ওকে, তাহলে এরা সবাই কি আয়তক্ষেত্রের মধ্যেই আছে। এখন এরপরে কি বলেছে? ট্রাইঅ্যাঙ্গেল রিপ্রেজেন্ট এডুকেটেড। ট্রাইঅ্যাঙ্গেল মানে কি? ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। তাহলে ট্রাইঅ্যাঙ্গেল কি রিপ্রেজেন্ট করছে? ট্রাইঅ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে এডুকেটেডকে। এডুকেটেডকে। ওকে, তাহলে ট্রাইঅ্যাঙ্গেল কোনটা আমরা দেখতে পাচ্ছি? এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে এখানে দেখুন 5ও আছে, 11ও আছে, আবার 4ও আছে। এখন আপনাদের মনে হতে পারে যে স্যার স্যার একটু আগে আপনি বললেন এই যে 11 আর এই যে 4, এটা তো আপনি ম্যান বললেন, তার কারণ এটা কি আয়তক্ষেত্রের মধ্যে আছে, কিন্তু এখন আবার বলছেন এটা হচ্ছে এডুকেটেড হবে। তাহলে দেখুন এই যে 4 আর এই যে 11, যদি আমি একটু পরিষ্কার করি আপনাদের জন্য এই জায়গাটা, খুব ভালো মতো বুঝুন এই জায়গাটা। তাহলে যদি আমি দেখি এই যে 4 আর 11 যদি লক্ষ্য করেন কিসের মধ্যে আছে? এটা একটা আয়তক্ষেত্রের মধ্যেও আছে, আবার কি ত্রিভুজের মধ্যেও আছে, এই 4 আর 11। তাহলে এই 4 আর 11-র মধ্যে দুটো বৈশিষ্ট্যই থাকবে, ম্যানের বৈশিষ্ট্যও থাকবে, এডুকেটেডও হবে। তার মানে তারা কি হবে? এডুকেটেড ম্যান হবে। মানে তারা হচ্ছে ম্যানও হচ্ছে যেহেতু আয়তক্ষেত্রের মধ্যে আছে, আবার কি তারা হচ্ছে এডুকেটেডও হচ্ছে তার যেহেতু তারা ত্রিভুজের মধ্যে আছে। এবং কি সার্কেল রিপ্রেজেন্টস, সার্কেল রিপ্রেজেন্টস কি বলেছে? সার্কেল রিপ্রেজেন্টস আরবান। তার মানে বৃত্ত সার্কেল কি রিপ্রেজেন্ট করছে? আরবানকে, মানে যারা শহরে থাকছে। তাহলে যদি আপনারা দেখেন এই ছবিটায় সার্কেল, সার্কেল কোনটা? সার্কেল দেখুন এই জায়গাটা। তাহলে সার্কেলের মধ্যে যেই যেই নাম্বারগুলো আপনারা পাবেন, সার্কেলের মধ্যে যা যা নাম্বার পাবেন, যেমন কোন কোন নাম্বার পাচ্ছেন? 8 পাচ্ছেন, 12 পাচ্ছেন, 4 পাচ্ছেন, 6 পাচ্ছেন, 10 পাচ্ছেন। এরা সবাই কি আরবানের মধ্যে আসবে। এবং কি বলেছে? স্কয়ার রিপ্রেজেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি। স্কয়ার মানে কি? বড় ক্ষেত্র। স্কয়ার মানে হচ্ছে বড় ক্ষেত্র। তাহলে স্কয়ার কি রিপ্রেজেন্ট করছে? স্কয়ার রিপ্রেজেন্ট করছে হচ্ছে বড় ক্ষেত্রকে, স্কয়ার। তাহলে এখানে স্কয়ার কোথায়? আপনারা বলবেন এই তো স্যার স্কয়ার। তাহলে স্কয়ার রিপ্রেজেন্ট করছে কি? গভর্নমেন্ট এমপ্লয়িকে। তাহলে একটা জিনিস বলুন, এই যে 10, যদি আমি একটু মুছে দেই, ধরুন এই যে 10 আছে, এই যে 10 রয়েছে, এই 10টা দেখুন সার্কেলের মধ্যেও আছে, আবার কি সার্কেলের মধ্যেও আছে, আবার কি বড় ক্ষেত্রের মধ্যেও আছে। তাহলে এই 10-এর মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকবে, একটা বৈশিষ্ট্য হচ্ছে সার্কেলের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হচ্ছে স্কয়ারের বৈশিষ্ট্য। তাহলে সার্কেলের বৈশিষ্ট্য কি? সার্কেল মানে হচ্ছে আরবান, আর স্কয়ারের বৈশিষ্ট্য মানে কি? গভর্নমেন্ট এমপ্লয়ি। তার মানে এদের বৈশিষ্ট্যটা কীরকম হচ্ছে?
যে এমন কিছু গভর্নমেন্ট এমপ্লয়ি যারা কিনা আরবান এরিয়ায় থাকে, এমন হচ্ছে বৈশিষ্ট্য হবে। ঠিক আছে, তার কারণ এই 10 যেটা আছে দেখুন বৃত্তের মধ্যেও আছে, আবার বর্গক্ষেত্রের মধ্যেও আছে। আবার একটা জিনিস লক্ষ্য করুন, আমি বোঝানোর জন্য বলছি 6, এই যে 6টা, এই 6টার মধ্যে কি 6টা বৃত্তের মধ্যেও আছে, বর্গক্ষেত্রের মধ্যেও আছে, আবার আয়তক্ষেত্রের মধ্যেও আছে। তাহলে 6 বৈশিষ্ট্য কি হবে? 6 দেখুন কি হবে, আয়তক্ষেত্রের মধ্যে আছে, বর্গক্ষেত্রের মধ্যে আছে, বৃত্তের মধ্যে আছে, শুধু সার্কেলের মধ্যে নেই। শুধু সার্কেলের মধ্যে, সার্কেলের মধ্যেও আছে, 6 সার্কেলের মধ্যেও আছে, শুধু ত্রিভুজের মধ্যে নেই। 6টা কি শুধু ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে নেই। তার মানে এই যে 6, এটার বৈশিষ্ট্য কীরকম হবে? এটা ম্যান হবে যেহেতু রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে, এটা আরবান এরিয়ায় বাস করা ম্যান হবে যেহেতু সার্কেলের মধ্যে আছে, আবার কি গভর্নমেন্ট এমপ্লয়িও হবে যেহেতু এরা কি একটা বর্গক্ষেত্র মানে স্কয়ারের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, মানে মূল বিষয়টা। এখন এখান থেকে আমরা প্রশ্ন আসলে কিভাবে সলভ করব, আমি যেভাবে বোঝাবো সেভাবে বুঝুন, 3টা প্রশ্নই ঠিক করবেন। 6 নম্বর শিওর। এখান থেকে দেখুন প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস এডুকেটেড ম্যান বাট নট আরবান। তার মানে কি বলেছে? এডুকেটেড ম্যান বাট নট আরবান। আমি যা শেখাচ্ছি তাই শিখুন, যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখুন। 6 নম্বর শিওর, এডুকেটেড ম্যান বাট নট আরবান। তাহলে এডুকেটেড মানে কি? ট্রাইঅ্যাঙ্গেল রিপ্রেজেন্ট এডুকেটেড, তার মানে আমার কি লাগবে? ট্রাইঅ্যাঙ্গেল লাগবে। বুঝুন, আমার কি লাগবে? ট্রাইঅ্যাঙ্গেল লাগবে। এডুকেটেড রিপ্রেজেন্ট করে ট্রাইঅ্যাঙ্গেলকে। ম্যান, এডুকেটেড ম্যান লাগবে। এডুকেটেড মানে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল, ম্যান রিপ্রেজেন্ট কি? রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্টস ম্যান, তার মানে কি আমার আয়তক্ষেত্র লাগবে। তখন আয়তক্ষেত্র কাকে রিপ্রেজেন্ট করে? আয়তক্ষেত্র ম্যানকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমার কি? আয়তক্ষেত্র লাগবে। বাট নট আরবান, কিন্তু কি আরবান হওয়া যাবে না, আরবান হওয়া যাবে না। তার মানে আরবান কোনটা ছিল? দেখুন সার্কেল ছিল আরবান, সার্কেল রিপ্রেজেন্টস আরবান, তার মানে সার্কেল হওয়া যাবে না, তার মানে মাইনাস সার্কেল দিলাম। এখন 9, 5, 4, 11 এই যে অপশনগুলো আছে আমরা চেক করি তো কোনটা মধ্যে এই 3টা বৈশিষ্ট্য থাকবে। এই 3টা বৈশিষ্ট্য মানে কি? ত্রিভুজে থাকতে হবে, আয়তক্ষেত্রে থাকতে হবে, বাট সার্কেলে থাকা চলবে না। তাহলে সেটাই কি হবে? এডুকেটেড ম্যান বাট নট আরবান। সার্কেলে থাকা চলবে না, ত্রিভুজে থাকতে হবে। তাহলে দেখুন 9 দেখুন তো কোথায় আছে? 9 এখানে আছে। প্রথমে দেখুন ত্রিভুজে আছে, 9টা কি ত্রিভুজে আছে? ত্রিভুজে নেই। তাহলে আমাকে থাকতে হবে ত্রিভুজ আর আয়তক্ষেত্রে, তাহলে 9 তো ত্রিভুজে নেই, তাহলে আর আয়তক্ষেত্রে চেক করার প্রয়োজন নেই। এখন হচ্ছে 5 আছে এই জায়গাতে, তাহলে 5 কি হতে হবে? ত্রিভুজে আছে 5, হ্যাঁ ত্রিভুজের মধ্যে তো আছে। আয়তক্ষেত্রের মধ্যে আছে, তখন দুটোর মধ্যে থাকতে হবে, ত্রিভুজ আর আয়তক্ষেত্র, কিন্তু বৃত্তে থাকতে পারবে না। তাহলে ত্রিভুজে তো 5 আছে, কিন্তু দেখুন তো এটা কি আয়তক্ষেত্রের মধ্যে আছে? 5টা দেখুন তো আয়তক্ষেত্রের মধ্যে আছে কিনা। দেখুন আয়তক্ষেত্র তো এটা, এই জায়গাটা, তাহলে 5টা তো আয়তক্ষেত্রের বাইরে চলে গেল, তার মানে 5ও হবে না। এখন আসুন 4-এ, এখন আসুন কিসে? 4-এ। তাহলে 4 কোথায় আছে? 4 দেখবো আমরা এখানে আছে, এই জায়গায় আছে 4। তাহলে ত্রিভুজে আছে 4টা, হ্যাঁ ত্রিভুজে আছে। প্রথম কন্ডিশন হলো। আয়তক্ষেত্রের মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যেও আমরা দেখছি এটা আছে। দ্বিতীয় কন্ডিশনও হলো, কিন্তু তৃতীয় কন্ডিশন কি বলেছে? বৃত্তে থাকা যাবে না। দেখুন তো বৃত্তের মধ্যে আছে কিনা। আপনারা বলবেন স্যার এটা তো বৃত্তের মধ্যেই আছে, তাহলে আমাকে তো বলেছে বৃত্তের মধ্যে থাকা যাবে না, তখন মাইনাস দেখুন সার্কেল দিয়েছি, তাহলে এটা তো বৃত্তের মধ্যে চলে আসলো। দুটো কন্ডিশন ঠিক ছিল, যে স্যার ত্রিভুজের মধ্যেও ছিল আবার আয়তক্ষেত্রের মধ্যেও ছিল, কিন্তু দেখুন কিসের মধ্যে থাকছে না? বৃত্তের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের থাকতে কি হতো? বৃত্তের মধ্যে থাকবে না, তখন নট আরবান বলেছে, তার মানে বৃত্তের বাইরে থাকতে হবে, তার মানে 4টাও হবে না। এখন আসুন 11, দেখুন 11টা হয়ে যাবে। 11 দেখুন কোথায় আছে? এই যে 11 কি? দেখুন কিসের মধ্যে থাকতে হবে? ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে থাকতে হবে। প্রথমে আছে
আয়তক্ষেত্রের মধ্যে 11টা থাকতে হবে, আয়তক্ষেত্রের মধ্যেই আছে। আছে। দ্বিতীয় কন্ডিশন হলো, তৃতীয় কন্ডিশন কি, বৃত্তের মধ্যে থাকতে পারবে না। দেখুন বৃত্তের বাইরে আছে, বৃত্তের বাইরে আছে। তার মানে 3টা কন্ডিশনই হলো, তার মানে আমাদের ডি নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, খুবই মজার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস আরবান ম্যান গভর্নমেন্ট এমপ্লয়ি? কিচ্ছু না, শুধু আপনারা কি ডায়াগ্রামগুলো আঁকুন। আরবান ম্যান, আরবান, আরবান মানে কি, আরবান মানে হচ্ছে সার্কেল, তাহলে সার্কেল থাকতে হবে। প্লাস আরবান ম্যান, ম্যান মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট ম্যান, তাহলে রেক্ট্যাঙ্গেল। প্লাস আবার কি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি মানে কি স্কয়ার রিপ্রেজেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, তার মানে কি বর্গক্ষেত্র। তার মানে এমন একটা নাম্বার যে সার্কেলের মধ্যেও আছে, আয়তক্ষেত্রের মধ্যেও আছে, আবার কি বর্গক্ষেত্রের মধ্যেও আছে। প্রথমে আসি কি 12, 12 কোথায় আছে, এখানে। দেখুন 12টা আয়তক্ষেত্রের মধ্যে আছে, বৃত্তের মধ্যে আছে, কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে নেই। আমাকে 3টাই থাকতে হতো। 12টা দেখুন বর্গক্ষেত্রের মধ্যে নেই, বৃত্তের মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যে আছে, কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে নেই, তাই 12 আউট। এখন আসি সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন কি আছে, 6, 6টা দেখুন, 6 বৃত্তের মধ্যে আছে। আপনারা বলবেন হ্যাঁ স্যার এই তো বৃত্তের মধ্যেই আছে। তারপরে কন্ডিশন আয়তক্ষেত্রের মধ্যে থাকতে হবে, আয়তক্ষেত্রের মধ্যে আছে। আপনারা বলবেন হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন না, আয়তক্ষেত্রের মধ্যেই তো আছে। এরপরে কি বর্গক্ষেত্রের মধ্যে থাকতে হবে, কোথায় বর্গক্ষেত্র, এই তো বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের মধ্যেই আছে। তাহলে 3টা কন্ডিশনই এখানে হয়ে গেল, তাহলে আমরা কি বলবো, 6 হবে সঠিক অ্যান্সার। 6 তাহলে কি সার্কেলের মধ্যেও আছে, আয়তক্ষেত্রের মধ্যেও আছে, বর্গক্ষেত্রের মধ্যেও আছে। সার্কেল রিপ্রেজেন্ট করে হচ্ছে আরবানকে, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে ম্যানকে, বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িকে। তাহলে এটাই বলেছিল আরবান ম্যান গভর্নমেন্ট এমপ্লয়ি, তার মানে 6 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখুন, হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য নাম্বার 4? 4 কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, 4 দেখুন 4 কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি দেয় 4 কাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা কি দেখব, 4 কার কার মধ্যে আছে, 4 কার কার মধ্যে নেই। প্রথম কাজ আমরা কি দেখব, 4 কার কার মধ্যে আছে, 4 কার কার মধ্যে নেই। তাহলে 4 কার মধ্যে আছে, দেখুন 4 সার্কেলের মধ্যে তো আছে, এই যে সার্কেল, সার্কেলের মধ্যে তো আছে, তাহলে সার্কেল থাকবে। সার্কেল মানে কি আরবান হয়ে গেল, ঠিক আছে, সার্কেল রিপ্রেজেন্ট করে আরবানকে। দেখুন ত্রিভুজের মধ্যেও আছে, দেখুন ত্রিভুজের মধ্যেও আছে, তাহলে ত্রিভুজও হয়ে যাবে, তার মানে ট্রাইঅ্যাঙ্গেলও হয়ে গেল। ট্রাইঅ্যাঙ্গেল কাকে রিপ্রেজেন্ট করতো, এডুকেটেডকে। তার মানে 4 দেখলাম ত্রিভুজের মধ্যে আছে, সার্কেলের মধ্যে আছে, আবার দেখুন 4টা আয়তক্ষেত্রের মধ্যেও আছে, তার মানে ম্যানকেও রিপ্রেজেন্ট করে। বাট দেখুন বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু নেই, বর্গক্ষেত্র আছে হচ্ছে এতটুকু জায়গা, তাহলে 4টা তো বর্গক্ষেত্রের বাইরে, তাহলে মাইনাস বর্গক্ষেত্র। তার মানে বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট করে কাকে, গভর্নমেন্ট এমপ্লয়িকে, স্কয়ার রিপ্রেজেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি। তার মানে যেহেতু 4টা গভর্নমেন্ট এমপ্লয়ির বাইরে, মানে বর্গক্ষেত্রের বাইরে, তার মানে কি 4 গভর্নমেন্ট এমপ্লয়ি না। গভর্নমেন্ট এমপ্লয়ি তারাই হবে যারা কিনা বর্গক্ষেত্রের মধ্যে আছে, বর্গক্ষেত্রের বাইরে মানে তারা গভর্নমেন্ট এমপ্লয়ি না। তাহলে এরকম কি 4 হচ্ছে বর্গক্ষেত্রের বাইরে, তাহলে 4 কি হবে, গভর্নমেন্ট এমপ্লয়ি হবে না। প্রথম অপশন কি বলেছে, এডুকেটেড ম্যান। আচ্ছা সার্কেল কি ছিল, সার্কেল ছিল এডুকেটেড, সরি সার্কেল ছিল আরবান, সার্কেল ছিল হচ্ছে আরবান, ট্রাইঅ্যাঙ্গেল ছিল এডুকেটেড, রেক্ট্যাঙ্গেল ছিল ম্যান, আর এটা ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি। দেখুন এ নাম্বার কি বলেছে, এডুকেটেড গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এডুকেটেড ঠিক ছিল, তখন ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে আছে, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি কি 4 হবে, আমার তো মাইনাস দিয়েছি না, নট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে আমার 4টা তো গভর্নমেন্ট এমপ্লয়ি হবে না, বর্গক্ষেত্রের বাইরে আছে, তার মানে 1 নম্বর অপশন হবে না। 2 নম্বর দেখুন, আরবান এডুকেটেড ম্যান, আরবান, আরবান মানে হচ্ছে সার্কেল, এডুকেটেড মানে ট্রাইঅ্যাঙ্গেল, ম্যান মানে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে।
এখনো এতটুকু আমাদের ঠিক আছে, এটাকে আমরা না বলতে পারি না, এটা ঠিক আছে। আর কি, আরবান ম্যান, আরবান ম্যান, আরবান ম্যানও ঠিক আছে, কিন্তু আরবান ম্যানের থেকে অনেক বেশি স্পেসিফিক আরবান এডুকেটেড ম্যান। আরবান এডুকেটেড ম্যানটা আরও স্পেসিফিক, তাই আমরা বি আর সি এর মধ্যে বিটাকে সঠিক ধরবো। এখন ডি নম্বরটা কি বলেছে, আরবান এডুকেটেড ম্যান গভর্নমেন্ট এমপ্লয়ি। দেখুন এটা তো গভর্নমেন্ট এমপ্লয়ি হবে না, তার কারণ এটা কিসের বাইরে, স্কোয়ারের বাইরে রয়েছে। ফোরটা কি স্কোয়ারের বাইরে রয়েছে, স্কোয়ার রিপ্রেজেন্ট করে গভর্নমেন্ট এমপ্লয়িকে, তার মানে এটা কি হচ্ছে, ডি নম্বর হবে না। তার মানে এটা হচ্ছে কি, বি নম্বরটা বলবো সঠিক অ্যান্সার, আরবান এডুকেটেড ম্যান। এটা আরও স্পেসিফিক হতো কি হলে, যদি বলতো আরবান এডুকেটেড ম্যান বাট নট গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি বলতো তাহলে এটা আরও বেশি স্পেসিফিক হতো। তো এই ক্ষেত্রে বি নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখুন, এটা লাস্টবারের প্রশ্ন থেকে দিয়েছি, লাস্টবারের প্রশ্ন এসেছিল। দেখুন এটা একদম ইজি দিয়েছে, কি বলেছে, বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট করে কি আর্টিস্টকে, সার্কেল রিপ্রেজেন্ট করে প্লেয়ারকে, আর ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে ডাক্তারকে। ভেরি সিম্পল। তার মানে যেই যেই সংখ্যাগুলো বর্গক্ষেত্রের মধ্যে আছে তারা আর্টিস্ট হবে, যেই যেই সংখ্যাগুলো বৃত্তের মধ্যে আছে তারা প্লেয়ার হবে, যেই যেই সংখ্যাগুলো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে তারা কী হবে, ডাক্তার হবে। যদি কোনো সংখ্যা এমন হয়, যদি কোনো সংখ্যা দেখছি আমরা বর্গক্ষেত্রের মধ্যেও আছে আবার বৃত্তের মধ্যেও আছে, তাহলে তার মধ্যে দুটো গুণই থাকবে, সে আর্টিস্টও হবে আবার প্লেয়ারও হবে। যদি কোনো সংখ্যার মধ্যে যদি দেখি বর্গক্ষেত্রের মধ্যেও আছে, বৃত্তের মধ্যেও আছে বা ত্রিভুজের মধ্যেও আছে, তাহলে সে কি তিনটাই হবে, আর্টিস্টও হবে, প্লেয়ারও হবে আবার ডাক্তারও হবে। ওকে, একই রকম। দেখুন প্রশ্ন দেখুন কি বলেছে, হাউ মেনি ডাক্তারস আর নাইদার আর্টিস্ট নর প্লেয়ার। তার মানে কতজন ডাক্তার আছে, নাইদার আর্টিস্ট নর প্লেয়ার, মানে আর্টিস্টও না আবার প্লেয়ারও না, কতজন ডাক্তার। ডাক্তার মানে কি, আপনারা বলবেন স্যার ডাক্তার মানে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে ডাক্তার হবে কিন্তু কি আর্টিস্টও হবে না আবার প্লেয়ারও হবে না। আর্টিস্ট মানে হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র হবে না, তাহলে মাইনাস, বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না। আবার কি প্লেয়ারও হবে না, প্লেয়ার মানে হচ্ছে সার্কেল, সার্কেলও হবে না। তাহলে এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। কি প্রথমে দেখব ত্রিভুজের মধ্যে হতে হবে ফার্স্ট, যেহেতু ডক্টর বলেছে, আর পরেরটা কি দেখব, আর্টিস্টও না প্লেয়ারও না। তাহলে আর্টিস্ট না মানে বর্গক্ষেত্রও হবে না, প্লেয়ার না মানে বৃত্তের মধ্যেও থাকবে না। তাহলে প্রথম অপশন 17। তাহলে 17 দেখুন তো, 17 দেখুন, প্রথম ত্রিভুজের মধ্যে আছে, আপনারা বলবেন এই তো স্যার ত্রিভুজের মধ্যেই তো দেখতে পাচ্ছি, ত্রিভুজের মধ্যেই দেখতে পাচ্ছি। ওকে, তারপরে দুটো কন্ডিশন, বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না, বর্গক্ষেত্রের মধ্যে আছে, দেখুন 17 কি বর্গক্ষেত্রের মধ্যে, দেখুন বর্গক্ষেত্রের বাইরে। এরপরে কি বলেছে, বৃত্তেতেও থাকতে পারবে না, দেখুন 17 কি বৃত্তের বাইরে, আপনারা বলবেন হ্যাঁ স্যার বৃত্তের কত বাইরে, তার মানে 17টাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার, আর চেক করার প্রয়োজন নেই। নেক্সট, হাউ মেনি প্লেয়ার্স আর নাইদার ডক্টরস নর আর্টিস্ট। কি বলেছে, হাউ মেনি প্লেয়ার্স, প্লেয়ার্স মানে কি, প্লেয়ার্স মানে হচ্ছে সার্কেল, হাউ মেনি প্লেয়ার্স আর নাইদার ডক্টরস, ডক্টরও হতে পারবে না আবার আর্টিস্টও হতে পারবে না, হাউ মেনি প্লেয়ার্স, তার মানে প্লেয়ার্স মানে হচ্ছে সার্কেল, নাইদার ডক্টর, ডক্টর মানে কি ট্রাইঅ্যাঙ্গেল, তার মানে ডক্টর হতে পারবে না, নর আর্টিস্ট, আর্টিস্টও হতে পারবে না, মানে হচ্ছে বর্গক্ষেত্র। তার মানে এমন নাম্বার খুঁজবো যেটা কি, যেটা কি যেটা হচ্ছে বৃত্তের মধ্যে আছে বাট ত্রিভুজ আর বর্গক্ষেত্রের মধ্যে নেই। ওকে, দেখুন বৃত্তের মধ্যে আছে, তাহলে বৃত্তের মধ্যে আছে কিন্তু বাকিগুলোর মধ্যে নেই। দেখুন এই যে 25, প্রথম অপশন দেখি, বৃত্তের মধ্যে থাকতে হবে, বৃত্তের মধ্যে কত কোন কোন সংখ্যা আছে দেখুন, বৃত্তের মধ্যে এমন সংখ্যা দেখব যেটা কিনা বৃত্তের মধ্যে আছে কিন্তু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের মধ্যে নেই। দেখুন 25, সবাই 25টাকে ভালো মতো দেখুন, 25, এই যে 25 দেখুন বৃত্তের মধ্যে আছে,
আমাকে মাথায় রাখতে হবে কি বৃত্তের মধ্যে থাকবে কিন্তু বাকি দুটোর মধ্যে থাকবে না। দেখুন তো 25টা কি শুধু বৃত্তের মধ্যেই আছে? দেখুন তো, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে 25 নেই। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এটার মধ্যেও নেই। তার মানে 25টা হবে। তার মানে 25 তো হবে, কিন্তু শুধু কি 25? হাউ মেনি প্লেয়ার্স বলেছে, কতজন প্লেয়ার। তার মানে প্লেয়ার মানে হচ্ছে আমার সার্কেল। তার মানে সার্কেলটাকে আমি পুরো ভালো মতো দেখবো আর কেউ আছে কিনা সার্কেলে, সার্কেলে আর কেউ আছে কিনা। দেখুন তো 22টা দেখুন, এটা দেখুন বৃত্তের মধ্যে আছে ঠিক আছে, কিন্তু এটা দেখুন কার মধ্যে চলে আসছে, বর্গক্ষেত্রের মধ্যে চলে আসছে। তো আমাকে তো বর্গক্ষেত্রের মধ্যে থাকা যাবে না। এরপরে 3 বৃত্তের মধ্যেও আছে, বর্গক্ষেত্রের মধ্যেও আছে, আবার দেখুন ত্রিভুজের মধ্যেও আছে, আবার দেখুন ত্রিভুজের মধ্যেও আছে। 3টা দেখুন ত্রিভুজের মধ্যেও আছে, প্রত্যেকটার মধ্যেই আছে, তাহলে 3ও হবে না। 4 যদি লক্ষ্য করেন দেখুন 4 বৃত্তের মধ্যে আছে, আবার কি ত্রিভুজের মধ্যেও আছে। দেখুন এই যে ত্রিভুজের মধ্যেই 4টা আছে, তাহলে 4ও হবে না। তাহলে আর কে বাকি থাকলো, প্লেয়ারদের মধ্যে আর কে বাকি থাকলো? 35। দেখুন 35 দেখুন বৃত্তের মধ্যে আছে, কিন্তু দেখুন ত্রিভুজের মধ্যেও নেই, বর্গক্ষেত্রের মধ্যেও নেই। দেখুন এই যে ত্রিভুজের মধ্যে কিন্তু নেই 35। তাহলে 35 যদি ত্রিভুজের মধ্যে নেই তাহলে সে ডক্টর হবে না। আবার দেখুন বর্গক্ষেত্রের মধ্যেও নেই, তার মানে কি সে আর্টিস্টও হবে না। তার মতো সেটাই বলেছিল, শুধু প্লেয়ার হবে, সে ডক্টরও হবে না, আর্টিস্টও হবে না। তার মানে এই 35টাও আমাকে কাউন্ট করতে হবে, মানে +35। তার মানে যোগ করলে কত হবে? 60। তাহলে অ্যান্সার হবে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন দেখুন, হাউ মেনি আর্টিস্ট আর বোথ প্লেয়ার্স অ্যান্ড ডক্টরস। হাউ মেনি আর্টিস্ট মানে কি, আর্টিস্ট রিপ্রেজেন্ট করে সার্কেলকে, সরি আর্টিস্ট রিপ্রেজেন্ট করে বর্গক্ষেত্রকে, স্কোয়ারকে। তাহলে হাউ মেনি আর্টিস্ট আর বোথ প্লেয়ার অ্যান্ড ডক্টরস, তার মানে আর্টিস্ট রিপ্রেজেন্ট করছে বর্গক্ষেত্রকে, এর সাথে কি থাকতে হবে? বোথ প্লেয়ার হতে হবে, আবার কি ডাক্তারও হতে হবে। প্লেয়ার মানে হচ্ছে সার্কেলও হতে হবে, আবার কি ডক্টর মানে হচ্ছে কি, ডক্টর মানে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেলও হতে হবে। তাহলে 3টা গুণই থাকতে হবে। দেখুন কি কি আছে দেখি। 22 কোথায় আছে? এখানে। তার মানে এমন একটা সংখ্যা বের করব যেটা কিনা এই 3জনের মধ্যেই আছে। দেখুন 22 বৃত্তের মধ্যে আছে, ঠিক আছে, বৃত্তের মধ্যে আছে, ঠিক আছে, বর্গক্ষেত্রের মধ্যেও আছে, কিন্তু দেখুন তো ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে? সবাই ভালো মতো দেখুন তো ট্রায়াঙ্গেলের বাইরে না, তো আমাকে ট্রায়াঙ্গেলের মধ্যে থাকতে হতো, তাহলে ট্রায়াঙ্গেলের বাইরে আছে, তাহলে এটা তো হবে না। এরপর আছে 8 দেখুন 8 এখানে আছে, 8 কি হবে? 8 দেখুন বর্গক্ষেত্রের মধ্যে আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, কিন্তু বৃত্তের মধ্যে থাকতে হবে। তখন আমাদের 3টা কন্ডিশনই তো লাগবে, তাহলে 8ও হবে না। একই রকম দেখুন কি বলেছে, হাউ মেনি 7, এই 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 7 হচ্ছে। তাহলে দেখুন 7 হবে কিনা, দেখুন তো 4 কি হবে? এই যে 4টা এটা কি হবে? এই 4ও দেখুন হবে না, তখন ত্রিভুজের মধ্যে আছে কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে নেই। একমাত্র কি হচ্ছে দেখুন, এই যে 3 এটা দেখুন প্রত্যেকটার মধ্যে আছে, বৃত্তের মধ্যেও আছে, বর্গক্ষেত্রের মধ্যেও আছে, ত্রিভুজের মধ্যেও আছে। তার মানে এটা অ্যান্সার কি হবে? 3 হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন কি বলেছে, এখানে দিয়েছে ইন দ্য ফলোয়িং ডায়াগ্রাম রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র, কি রিপ্রেজেন্ট করে? বয়েজকে। এরপরে কি? ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করে গার্লসকে। সার্কেল রিপ্রেজেন্ট করে অ্যাথলিটকে।
আর স্কয়ার রিপ্রেজেন্ট করছে, বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট করছে ডিসিপ্লিনকে। প্রশ্ন, হুইচ নাম্বার ইন্ডিকেটস দ্য বয়েজ হু আর অ্যাথলিট বাট ডিসিপ্লিনড? কোন নাম্বারটা রিপ্রেজেন্ট করছে কি? বয়কে। বয় মানে কি? বয় মানে আমরা কি জানি? দেখুন, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে বয়, তার মানে রেক্ট্যাঙ্গেল হতে হবে। বয় হু আর অ্যাথলেটিক অ্যান্ড ডিসিপ্লিনড, কোন নাম্বার রিপ্রেজেন্ট করছে বয়েজ হু আর অ্যাথলেটিক? অ্যাথলেটিক মানে কি? সার্কেল রিপ্রেজেন্ট অ্যাথলেটিক, তার মানে কি থাকতে হবে? সার্কেলের মধ্যে থাকতে হবে, এবং কি ডিসিপ্লিনও হতে হবে। ডিসিপ্লিন মানে কি? স্কয়ার, তাহলে স্কয়ারও থাকতে হবে। তাহলে এটাকে আপনারা আরো কিভাবে করতে পারেন দেখুন, আমরা একটা একটা কন্ডিশনে যাব। প্রথমে কি? আয়তক্ষেত্রের মধ্যে থাকতে হবে, আয়তক্ষেত্রের মধ্যে থাকতে হবে, তার মানে এতটুকু বুঝে গেলাম যে স্যার আয়তক্ষেত্রের মধ্যে যেহেতু থাকতে হবে, যেহেতু ম্যান বলে দিয়েছে, তার মানে এতটুকুর মধ্যে কোনো একটা নাম্বার। ওকে, তার মানে এতটুকুর মধ্যে কোনো একটা নাম্বার। এবার কি? সার্কেলের মধ্যেও থাকতে হবে, সার্কেল, সার্কেলের মধ্যেও থাকতে হবে। তাহলে দুটো কমন হয়ে গেল। তাহলে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, তার মানে যদি আমরা দেখি আয়তক্ষেত্রের মধ্যে ছিল, আয়তক্ষেত্রের মধ্যে 10 ছিল, তাহলে 10 এখন আউট হয়ে গেল। কেন 10 আউট হয়ে গেল? তার কারণ দেখুন 10টা কিন্তু আর সার্কেলের মধ্যে থাকলো না। তার মানে দেখুন আয়তক্ষেত্রের মধ্যে 1 ছিল, এটাও দেখুন আউট হয়ে গেল, তার কারণ এটা সার্কেলের বাইরে চলে গেছে। এখন সার্কেলের মধ্যে দেখুন 7 আছে, দেখুন এটাও হবে না। কেন? এটা আয়তক্ষেত্রের মধ্যে নেই। আমাকে মাথায় রাখতে হবে আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, বৃত্তের মধ্যে থাকবে। তাহলে দেখুন 4ও আউট, 5ও আউট। এখন কি? এখন যদি লক্ষ্য করি এরপরে কি বলেছে? বর্গক্ষেত্রের মধ্যে থাকতে হবে আবার। তাহলে বর্গক্ষেত্র কোনটা? তাহলে বর্গক্ষেত্র কোনটা? এই হলো আমার বর্গক্ষেত্র। তাহলে দেখুন তো, যদি আমি 2 বলি, 2 নাম্বারটাকে বলি, দেখুন তো এটা আয়তক্ষেত্রের মধ্যে আছে কিনা? আপনারা সবাই ভালো মতো লক্ষ্য করুন, 2 নাম্বারটা কি আয়তক্ষেত্রের মধ্যে আছে? আপনারা বলবেন হ্যাঁ স্যার আয়তক্ষেত্রের মধ্যেই তো আছে, এই তো আয়তক্ষেত্রের মধ্যেই আছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল? বৃত্তের মধ্যে থাকবে। দেখুন তো বৃত্তের মধ্যে আছে কিনা? বৃত্তের মধ্যেও আছে। থার্ড কন্ডিশন ছিল বর্গক্ষেত্রের মধ্যেও থাকতে হবে। দেখুন বর্গক্ষেত্রের মধ্যেও আছে কিনা? দেখুন বর্গক্ষেত্রের মধ্যেও আছে। তাহলে এটা কি হবে? 2 হবে সঠিক অ্যান্সার। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিকেটস অ্যাথলিট বয়েজ অ্যান্ড গার্লস? অ্যাথলিট হবে এবং কি বয়েজ এবং গার্লসও হবে। তাহলে অ্যাথলিট, অ্যাথলিট মানে কি? দেখুন বলে দিয়েছে সার্কেল রিপ্রেজেন্ট অ্যাথলিট, সার্কেল, সার্কেল রিপ্রেজেন্ট অ্যাথলিট। এবং কি বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ মানে রেক্ট্যাঙ্গেল, তাই না? রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট বয়েজ, তার মানে কি হবে? রেক্ট্যাঙ্গেল হবে। এবং কি ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট গার্লস, তার মানে ট্রায়াঙ্গেল, এটাও থাকবে। তার মানে দেখুন বৃত্ত প্রথমটা কি আছে? সার্কেল, তাহলে সার্কেলের মধ্যে যে নাম্বারগুলো আছে তার মধ্যেই কোনো একটা নাম্বার আসবে, তাই না? যেহেতু অ্যাথলিট বলেছে, অ্যাথলিট কারা? যারা হচ্ছে সার্কেলের মধ্যে আছে। তাহলে দেখুন 6, 5, 6, 7, 2, 4, 3, এই নাম্বারগুলোই দেখুন সার্কেলের মধ্যে আছে, তাহলে এদের মধ্যেই কোনো একটা নাম্বার হবে। এখন কি প্রথমটা ঠিক আছে, সার্কেলের মধ্যে আছে কোনগুলো আমরা দেখলাম। সেকেন্ড কি? রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোনগুলো আছে? দেখুন রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোনগুলো আছে? রেক্ট্যাঙ্গেলের মধ্যে 6 আছে, 3 আছে, 5 আছে। তার মানে যেগুলো রেক্ট্যাঙ্গেলের মধ্যে নেই সেগুলো এই কন্ডিশনে থাকবে না, যেগুলো রেক্ট্যাঙ্গেলের মধ্যে নেই। এখন কি আবার ট্রায়াঙ্গেলের মধ্যেও থাকতে হবে। দেখুন 6 কি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে? নেই। দেখুন ট্রায়াঙ্গেল তো এই জায়গাটা, তাহলে কে আছে? শুধু দেখুন 3, শুধু দেখুন 3ই আছে ট্রায়াঙ্গেলের মধ্যে, দেখুন 2ও নেই। তাহলে যেটা আমরা করলাম আমরা আরেকবার ভালো মতো বুঝি। দেখুন আমাকে কি বলেছিল? অ্যাথলিট এবং কি বয়েজ অ্যান্ড গার্লস হবে, ইন্ডিকেট অ্যাথলিট বয়েজ অ্যান্ড গার্লস। তার মানে অ্যাথলিট হতে হবে, তার মানে সার্কেল হতে হবে, বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ মানে রেক্ট্যাঙ্গেল, গার্লস মানে ট্রায়াঙ্গেল, এই 3টা কন্ডিশনেই থাকতে হবে। তার মানে সার্কেলের মধ্যেই কোনো একটা নাম্বার, সার্কেলের মধ্যেই কোনো একটা নাম্বার। দেখুন আবার কি বড় আয়তক্ষেত্রের মধ্যে থাকতে হবে যেহেতু বয়েজ বলেছে। আবার দেখুন ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে।
তাহলে এইভাবে যদি কমন জায়গা দেখেন, শুধু দেখুন তিনটাই আছে, তিন, আপনারা ভালো মতো দেখুন তিন, এই যে 3 নাম্বারটা, 3 নাম্বার যেটা আছে সেটা দেখুন সার্কেলের মধ্যেও আছে, সার্কেলের মধ্যেও আছে, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে ম্যানও হবে, আবার কি ম্যান তো না সরি বয়েজও হবে, আবার কি গার্লসও হবে, যেহেতু ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে। দেখুন তিনটা হচ্ছে, তিনটা কি, তিনটা আপনারা ভালো মতো লক্ষ্য করুন, দেখুন ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে, তাহলে 3 হয়ে যাবে এখানে অ্যান্সার। এরপরে হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই নাম্বার 1, 1 কি রিপ্রেজেন্ট করে, তাহলে 1 কোথায় আছে, দেখুন এখানে আছে। তাহলে প্রথম কাজ 1 কার কার মধ্যে আছে, তারপরের কাজ হচ্ছে কার কার মধ্যে নেই। প্রথম কাজ 1 কার কার মধ্যে আছে, আপনারা বলবেন স্যার আয়তক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি, ওকে। আর কার মধ্যে দেখতে পাচ্ছেন, যে স্যার বর্গক্ষেত্রের মধ্যেও দেখতে পাচ্ছি। তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই দুটো কন্ডিশন হলো। বৃত্তের মধ্যে আছে, আপনারা বলবেন স্যার বৃত্তের বাইরে, তো আপনারা বলবেন এই 1টা তো বৃত্তের বাইরে, তার মানে বৃত্ত থাকবে না, বৃত্তর কন্ডিশন হবে না। বৃত্ত মানে কি ছিল, সার্কেল রিপ্রেজেন্ট অ্যাথলিট, তার মানে অ্যাথলিট হবে না। এবং দেখুন ট্রাইঅ্যাঙ্গেলেরও বাইরে, দেখুন ট্রাইঅ্যাঙ্গেলেরও বাইরে, ট্রাইঅ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছিল কি গার্লসকে, তার মানে গার্লসও হবে না। তার মানে দেখুন প্রথম অপশন অ্যাথলিট বয়েস, আচ্ছা এটা একটু লিখে নেই আমি। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে ম্যান, স্কোয়ার রিপ্রেজেন্ট করছে কাকে, স্কোয়ার রিপ্রেজেন্ট করছে ডিসিপ্লিনকে, বৃত্ত রিপ্রেজেন্ট করছে অ্যাথলিটকে, আর ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে গার্লকে। তার মানে অ্যাথলিট বয়েস, দেখুন বয়েস ঠিক আছে কিন্তু অ্যাথলিট তো হতে পারবে না, সার্কেল রিপ্রেজেন্ট করছে অ্যাথলিটকে, তাহলে সার্কেল হবে না। আবার বি নম্বর দিয়েছে অ্যাথলিট, অ্যাথলেটিক তো হবেই না যেহেতু সার্কেলের মধ্যে নেই। সি নম্বর দিয়েছে অ্যাথলেটিক, দেখুন অ্যাথলেটিক তো হবেই না, অ্যাথলেটিক তো হবেই না, প্রথমেই বুঝে গেলাম, যেহেতু অ্যাথলেটিক কি সার্কেল রিপ্রেজেন্ট অ্যাথলেটিক, তাহলে 1 তো সার্কেলের বাইরে আছে, তাহলে সার্কেলের বাইরে যেহেতু আছে তার মানে কি হবে, 1টা কখনোই অ্যাথলেটিক হবে না। তার মানে কি আছে লাস্টে ডি নম্বর ডিসিপ্লিন বয়েস, তাহলে ডিসিপ্লিন বয়েস দেখুন হবে, সরি ম্যান তো না বয়েস বলেছিল, তার মানে দেখুন ডিসিপ্লিন বয়েস, তার কারণ কি ডিসিপ্লিন মানে হচ্ছে স্কয়ার আর বয়েজ মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তাহলে এই দুটো বৈশিষ্ট্য তো আছে তার মধ্যে, তাহলে ডি নম্বরটা হবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন ইন দ্য গিভেন ডায়াগ্রাম সার্কেল রিপ্রেজেন্ট স্ট্রং ম্যান, তার মানে সার্কেল কি রিপ্রেজেন্ট করে, স্ট্রং ম্যানকে, ওকে। এরপরে কি স্কয়ার রিপ্রেজেন্ট টল ম্যান, স্কয়ার মানে বর্গক্ষেত্র রিপ্রেজেন্ট কি করে টল ম্যানকে। ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট আর্মি অফিসার, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করে আর্মি অফিসার, আর্মি অফিসার। তার মানে কি বলেছে হুইচ রিজিয়ন রিপ্রেজেন্ট আর্মি অফিসার হু আর টল বাট নট স্ট্রং, তার মানে বানান ডায়াগ্রামটা কিরকম হবে, আর্মি অফিসার হবে, হুইচ রিজিয়ন রিপ্রেজেন্ট আর্মি অফিসার, আর্মি অফিসার মানে ট্রায়াঙ্গেল হতে হবে, তোমার ট্রায়াঙ্গেলের মধ্যে থাকতে হবে, হু আর টল, টল হতে হবে, টল মানে কি, টল মানে হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের মধ্যে আসবে, তাহলে বর্গক্ষেত্রের থাকতে হবে, বর্গক্ষেত্রের মধ্যে থাকতে হবে, বাট নট স্ট্রং ম্যান, তাহলে স্ট্রং ম্যান হবে না, তাহলে স্ট্রং ম্যান সার্কেলকে রিপ্রেজেন্ট করে, তার মানে কি এটা সার্কেলের বাইরে যাবে, সার্কেলের বাইরে যাবে, তাহলে কোন জায়গাটা, এমন একটা সংখ্যা দেখব এই অপশনগুলোর মধ্যে 1 3 4 2 এর মধ্যে কোনটা ত্রিভুজের মধ্যে আছে, বর্গক্ষেত্রের মধ্যে আছে কিন্তু সার্কেলের বাইরে আছে। দেখুন 1, দেখুন আমরা কি দেখছি, প্রথমে দেখি ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, হ্যাঁ ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, বর্গক্ষেত্রের মধ্যে নেই তাহলে হবে না। 2 3 4, আপনারা খুব ভালো মতো যদি লক্ষ্য করেন 4 নাম্বারটাকে ভালো মতো লক্ষ্য করুন, 4 নাম্বারটাকে লক্ষ্য করুন, দেখুন তো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে 4 নম্বরটা, এই যে 4 দিয়েছে ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আপনারা বলবেন আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে থাকা মানে আর্মি অফিসার হয়ে গেল। সেকেন্ড কি বলেছে ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এখন কি বর্গক্ষেত্রের মধ্যে আছে, দেখুন তো বর্গক্ষেত্রের মধ্যেও আছে, তার মানে টল ম্যানও হয়ে গেল।
বাট নট স্ট্রং, স্ট্রং মানে বৃত্তের বাইরে থাকবে, নট স্ট্রং বলেছে, বৃত্তের মধ্যে থাকলে স্ট্রং আর বৃত্তের বাইরে থাকলে নট স্ট্রং, তাহলে বৃত্তের বাইরেও আছে, তার মানে 4 নম্বরটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তো এই জিনিসগুলো আপনারা একটু ভালো মতো দেখে যান। এখান থেকে কিন্তু 3টা প্রশ্ন লাস্ট 3 বছর যে পরীক্ষা হয়েছে 3টা করে প্রশ্ন কিন্তু এই জায়গা থেকেই দিচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।